তরমুজটা দেখাবো। আসসালামু আলাইকুম আমার চাষি ভাই বন্ধুরা, যে কোনো চাষি আছেন, আমার হয়তো ফ্রেন্ড লিস্টে অনেক ধরনের চাষি আছেন। শুধু আপনাদের খালি মানে পেঁয়াজের ভিডিও দেই, আপনাদের তো শুধু পেঁয়াজের ভিডিও দেই। আজকে এমন একটা ভিডিও দেব যাতে এই এক জমিতে যে কত প্রকার ফসল আছে একসঙ্গে, তো আপনাদের সঙ্গে আজকে শুরু করি। এই যে প্রথমে তো শুরু করবো হলো, এই দেখেন, বেশি না অল্প অল্প দেখাবো। পুরো ভিডিও দিলে পারে তো মনে করেন আপনাদের মানে 20 মিনিটও কিন্তু ঘুরবে না আমার, এই কারণে পুরো ভিডিও দেবো না, মানে সব দেবো না, খালি দেখাই দেবো কত প্রকার ফসল আছে। এই দেখেন এখানে আছে কি, এটা কফি। এই দেখেন মাঝেতে কি বুদ্ধিমান, মানে এই কৃষক যে কি বুদ্ধি নিয়ে চলাফেরা করে, এই কৃষকের রাত্রে ঘুম হয় কি না তা আমি কিন্তু জানি না। আমার মনে হয় না যে রাত্রে ঘুম হয়। এই যে কফি দিয়েছে, এই কফি কিন্তু বেচবে এই রোজার ভিতরে, আল্লাহর রহমতে এই রোজাতে উঠবে। আবার এই যে মাঝে যে একটু মাইট যাবি, মানে মাঝে একটু সময় আছে, এই দেখেন পেঁপের গাছ লাগাইছে, দেখতে পাচ্ছেন। তারপরে আরও আছে, দাঁড়ান, আপনাদের দেখানোর কোনো শেষ নাই। এই দেখেন এই যে মাইট যাবে, এই দেখেন এই যে মরিচ গাছ লাগাইছে মাঝে, মানে এ তো পুরো বই, তো এত দেখানোর সময় হবেন না। আচ্ছা, এই যে কফি, এখানে যে কফিতে মাইট যাবে, এই দেখেন বেগুনের গাছ লাগাইছে, মানে এটার উদ্দেশ্য হলো বেগুন গাছ লাগানো। এটাই কিন্তু বেগুন গাছ লাগানোর উদ্দেশ্য। মাঝে মার যাবে, কফি লাগাইছে। আচ্ছা, এক জমিতে কত ফসল এই যে আছে দেখেন। এপাশে মরিচ, এটা শুধু মরিচ লাগাইছে। আমি আরও দেখাইতেছি, এটা এখান থেকে যে টমেটো। আচ্ছা, এইবার আসেন, এই দেখেন এই যে শসা, মানে বিশেষ করে এই যে শসা লাগাইছে, শসা যে ধরছে, এই শসা উঠে যাবি, আবার মার যাবি, সময় লস। এই দেখেন এই যে দেশে ক্ষীরা, এই ক্ষীরের ভিতর বাওয়া দিবি, শসা উপরে উঠবি, এই যে এর পাশে কিন্তু শসা গাছ উঠে যাচ্ছে, আর ক্ষীরে কিন্তু এই যে মাটিতে নামাই দেবে। আচ্ছা, আরও আছে, আছেন, আপনাদের আজকে দেখানোর জন্য কিন্তু চলে আসছি সরাসরি। এই দেখেন এই যে টমেটো, এই যে টমেটোগুলো দেখতেছেন, কয়জনের এই টমেটো কয়জনের আছে। আপনাদের ধরেন টমেটোর সিজন তো শেষ, এখন মনে করেন এই যে টমেটোগুলো, এই যে দেখেন এই যে ফুল, আর এই যে ধরছে কিন্তু এই যে জালি, প্রত্যেকটা গাছে ওই দেখেন জালি। এই টমেটোগুলো উঠবে রোজাতে, এই রমজান মাসে উঠেই যাবে। আচ্ছা, আরও আছে, দেখেন এই কৃষকদের কীভাবে যে ঘুমায়, আমার মাথার ভিতর খিলতেছে না যে এই কৃষক রাত্রে ঘুমায় কীভাবে এত বুদ্ধি নিয়ে। আচ্ছা, এই দেখেন এই যে কফি, এই দেখেন এই যে কফি, এই যে আবার দিছে হলো কুমড়ো, এই যে মিষ্টি কুমড়া লাগাইছে, এই মিষ্টি কুমড়া এই যে এর উপরে উঠে যাবে, এই বাইরে যাবে। আচ্ছা, এই যে আপনাদের এই যে কফিটা দেখতেছেন, পাতা কফি, লাল রঙের হবে, এটা কিন্তু লাল হবে, এটাকে বলা হয় রেড ক্যাবেজ। এই যেখান থেকে লাগাইছে মানে দেখার জন্য, বিশেষ করে এইটা শুধুমাত্র দেখার জন্য যে কীরকম হয়, এই যে এখান থেকে লাগাইছে, এটা হলো দেখার জন্য, কিন্তু মূলত কিন্তু এই যেখানে এই যে করল্লা লাগাইছে, মানে উস্তা, এই উস্তার পাশাপাশি এই রেড ক্যাবেজ লাগাইছে যাতে দেখবে যে কীরকম হয়। যদি মনে করে যে ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আগামী বছর পুরোপুরি লাগাবে। তো আলহামদুলিল্লাহ দেখতেছি খুব সুন্দর হয়েছে, মূলত কিন্তু এই যে এই করল্লা উস্তা। আচ্ছা, আসেন, মানে এবার কফির কিন্তু দাম কমে নাই, পাতা কফি হোক আর ফুলকপি হোক, কোনোটার কিন্তু দাম কমে নাই। মাঝে 2-3 হাট একটু দাম কমেছিল, কিন্তু পরে আজ যে বাড়ছে, আবার এখন কিন্তু 30 টাকা কেজি, আপনি খুচরো কিনতে যাবেন 30 টাকা কেজি। আচ্ছা, আরও আছে, আসেন, এই যে দেখেন তরমুজ, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আপনাদের এই তরমুজটা দেখাবো। এই যে তরমুজ লাগাইছে, এটাও কিন্তু বিশেষ করে প্রশিক্ষণ চলতেছে, মানে এরম হইলে এরম লাগাইলে এবারে কীরম হয়, এই জন্যই দেখার স্বরূপ এই যে কয়টা, 1 2 3টে লাইন লাগাইছে, কিন্তু তার মধ্যে আবার মার যাবি, হারে বুদ্ধি, টমেটো লাগাই দিছে, মানে তরমুজে মার হইলে পারে টমেটো পয়সা হয়ে যাবে।